আমরা যে দিন রাত একটা চিন্তা করি, ফিকির যে করি, একটা ফিকিরে থাকি আমরা। সকাল বিকাল রাতে একটা ফিকির থাকি, অমক কাজটা করতে হবে, অমক উন্নয়ন অর্জন করতে হবে, এইটা করতে হবে। এই যে আমরা যে চিন্তা করি, তার মধ্যে একটা চিন্তা এইটাও থাকতে হবে যে ইসলামের জন্য আমি কি করতেছি, আমি কি করলাম ইসলামের জন্য, ইসলামের জন্য আমার চিন্তা কতখানি আছে, এইটাও জরুরি। যে ব্যক্তি সকাল পার হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, কিন্তু উম্মতের জন্য চিন্তা করলো না, দিনের জন্য চিন্তা করলো না, আল্লাহর রাসূল তো তাকে ধমকি দিয়েছেন এইভাবে যে সে তো আমার না, সে তো আমারই না। এরকম বিভিন্ন হাদিসে বিভিন্ন প্রকারের ধমকি দিয়েছেন আল্লাহর রাসূল, ভয়াবহ ধমকি এগুলো। যে যে পরিমাণ অবহেলা করবে, যে পরিমাণ ত্রুটি করবে, সেই পরিমাণ জবাবদেহি হবে সে। আর যে যে পরিমাণ দিনের চিন্তা ফিকির করবে, দিনের মেহনত করবে, সে সেই পরিমাণ পুরস্কার পাবে। আমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠাইছেন, ইসলামের জন্য পাঠাইছেন। ইসলামই আমাদের পরীক্ষা, এইটাই পরীক্ষা আমাদের। ইসলামটা আমাদেরকে দিয়েছেন, ইসলাম যদি ইসলামের জন্য যদি আমরা ত্যাগ স্বীকার করতে পারি, তাহলে আমরা পরীক্ষায় পাশ করব, আমাদের বিনিময় হবে জান্নাত। আর যদি ইসলামের ক্ষেত্রে আমরা ফেল করি যদি, তাহলে আমরা সর্বক্ষেত্রেই ফেল করব, আর এর জন্য পরকালে আমাদের সর্বপ্রকার নিয়ামত থেকে বঞ্চিত হইতে হবে, বরং শাস্তির সম্মুখীন হইতে হবে। কাজেই ইসলামের হেফাজত করা, ইসলামের প্রচার প্রসার করা, যাতে আমার ভিতরে ইসলাম থাকে, সাথে সাথে আমার শক্তি অনুসারে যত দূর পর্যন্ত আমার ক্ষমতা আছে, সমস্ত এলাকার মধ্যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয় সেই চিন্তা প্রত্যেক ব্যক্তিকেই করতে হবে। ইসলামের চিন্তা, আমরা যে দিন রাত একটা চিন্তা করি, ফিকির যে করি, একটা ফিকিরে থাকি আমরা। সকাল বিকাল রাতে একটা ফিকির থাকি, অমক কাজটা করতে হবে, অমক উন্নয়ন অর্জন করতে হবে, এইটা করতে হবে। এই যে আমরা যে চিন্তা করি, তার মধ্যে একটা চিন্তা এইটাও থাকতে হবে যে ইসলামের জন্য আমি কি করতেছি, আমি কি করলাম ইসলামের জন্য, ইসলামের জন্য আমার চিন্তা কতখানি আছে, এইটাও জরুরি। যে ব্যক্তি সকাল পার হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, কিন্তু উম্মতের জন্য চিন্তা করলো না, দিনের জন্য চিন্তা করলো না, আল্লাহর রাসূল তো তাকে ধমকি দিয়েছেন এইভাবে যে সে তো আমার না, সে তো আমারই না। এরকম বিভিন্ন হাদিসে বিভিন্ন প্রকারের ধমকি দিয়েছেন আল্লাহর রাসূল, ভয়াবহ ধমকি এগুলা। কাজে দিন ইসলামের জন্য চিন্তা করাটা, দিন ইসলামের জন্য চিন্তা কি, যে আমাদের ইসলামকে হেফাজত করতে হবে, এই ইসলামকে প্রচারও করতে হবে। একদিকে একে হেফাজত করা, অপর দিকে এটাকে বেশি বেশি প্রচার করা, যেটাকে বলা হয় তাবলীগ, দাওয়াত ও তাবলীগ। এটাকে প্রচার করা, যত প্রচার করতে পারি প্রচার করা ইসলামকে। কোথায় আমরা প্রচার করব? আমার অপর ভাই পর্যন্ত। আমার অপর ভাই সে যে কোনো জাতির হোক, যে কোনো ব্যক্তি হোক, আমি যা জানি, আমার জানা বিষয়টা আমার না জানা ভাইকে পৌঁছিয়ে দেওয়া, না জানা ভাইকে জানিয়ে দেওয়া, এইটাকে বলা হয় তাবলীগ। জানা বস্তু না জানা ব্যক্তিকে জানিয়ে দেওয়ার নাম হয়েছে তাবলীগ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে, আপনি এসব অপর বান্দা পর্যন্ত পৌঁছিয়ে দেন, বিশ্ব মানবের নিকটে পৌঁছিয়ে দেন। যে নির্দেশটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেন আল্লাহ পাক, সেই নির্দেশের আওতাভুক্ত উম্মত হয়ে থাকে। শুধু আল্লাহর রাসূলকেই নির্দেশ দেননি, বরং এই নির্দেশটা রাসূলকে, রাসূলের সাথে সাথে উম্মতকেও দিয়েছেন। উম্মতেরও দায়িত্ব দিনের তাবলীগ করা, দিন প্রচার করা, এটা উম্মতেরও দায়িত্ব। উম্মতকেও এই দায়িত্ব বহন করতে হবে।
এই দায়িত্ব যদি উম্মত বহন না করে, যে পরিমাণ অবহেলা করবে, যে পরিমাণ ত্রুটি করবে, সেই পরিমাণ জবাবদেহি হবে সে। আর যে পরিমাণ দিনের চিন্তা ফিকির করবে, দিনের মেহনত করবে, সে সেই পরিমাণ পুরস্কার পাবে। এই জবাবদেহিতাটা হবে যোগ্যতা অনুসারে। সকলের যোগ্যতা সমান না, সকলের ক্ষমতা সমান না। যার যে পরিমাণ ক্ষমতা, যার যে পরিমাণ যোগ্যতা, সেই পরিমাণ জবাবদেহিতা হবে কাল কিয়ামতের দিন। আমাদের মধ্যে কোনোজনের নিজের পরিয়ালের মধ্যে আমাদের যোগ্যতা আছে, তাহলে পরিয়ালের মধ্যে কিভাবে দিন প্রতিষ্ঠিত হয় সেই চিন্তা আমাকে করতে হবে। আবার আমাদের মধ্যে কোনো মানুষের পুরা গ্রামটার মধ্যে তার যোগ্যতা আছে, পুরা গ্রামের মধ্যে কিভাবে দিন প্রতিষ্ঠিত হয় সেইটা চিন্তা করতে হবে। এইভাবে যার যত ক্ষমতা তার আয়তন তত বাড়বে ক্ষমতা অনুসারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। শক্তি অনুসারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা শক্তি অনুসারে বান্দাকে জিজ্ঞেস করবেন। কাজেই শক্তি অনুসারে দিনের হেফাজত করা, দিনের প্রসার করা, এইটা আমাদের দায়িত্ব। হেফাজত কাকে বলা হয় আর প্রসার কাকে বলা হয়? প্রসারও করতে হবে, আবার হেফাজতও করতে হবে। হেফাজত কাকে বলে? হেফাজত বলা হয় দিনের বিরুদ্ধাচারণ থেকে রক্ষা করা। দিনের বিরুদ্ধাচারণ যেন কেউ করতে পারে না আমার সামনে, আমার জ্ঞাতসারে, আমার সামনে, আমার আওতাভুক্ত কোনো ব্যক্তি যেন দিনের বিরুদ্ধাচারণ করতে পারে না। দিনের বিরুদ্ধাচারণ থেকে দিনকে রক্ষা করা, এইটা হচ্ছে দিনের হেফাজত। দিনের হেফাজত করা। আর দিনের প্রসার কাকে বলা হয়? তাবলীগ। তাবলীগ বলা হয় আমি যে বস্তুটা জানি সেই বস্তুটা যে ভাই জানে না সেই ভাই পর্যন্ত পৌঁছে দেওয়া, সেই ভাইকে দিনের প্রতি আহ্বান করা, ডাকা, সেই ভাইকে জ্ঞাত করা, এইটার নাম হয়েছে তাবলীগ। তাহলে দিনের জন্য আমাদের কাজ দুইটা, একটা দিনের হেফাজত আর একটা হয়েছে কি দিনের প্রসার। দিনের হেফাজত বলতে দিনের বিরুদ্ধাচারণ। বিরুদ্ধাচারণ কাকে বলা হয়? বিরুদ্ধাচারণ বলা হয় দিনকে ধ্বংস করা, দিনকে ধ্বংস করা, নিপাত করা, অথবা দিনের মধ্যে সংযোজন ও সংকোচন করা। দিনকে ধ্বংস করলে যে পরিমাণ দিনের ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় সংকোচন ও সংযোজন দ্বারা। দিনের ক্ষতি সংকোচন ও সংযোজন দ্বারা বেশি ক্ষতি হয়। দিন বেশি মারা যায়। দিন মারা যায় কিসে? সংকোচন ও সংযোজন দ্বারা। আপনি যদি দিনের মধ্যে নতুন বস্তু ঢুকান তাহলে দিন সর্বনাশ হয়ে যাবে। নতুন ঢুকাইলে কেন? যেমন আপনি এই দিনের মধ্যে যদি নতুন কিছু ঢুকান, ঢুকানোর পর মানুষ বুঝতে পারবে না কোনটা বহিরাগত আমল আর কোনটা দিনের আমল। এইটা ঘোলাটে হয়ে যাবে, মানুষ চিনতে পারবে না। আর যদি সংকোচন সংযোজন দুইটাই চলে তাইলে তো আপনি খুব আনন্দিত থাকবেন যে আমাদের মধ্যে দিন আছে আর দিন 16 আনাই আছে। আমি দিন পালনও করছি, কিন্তু আমার হাতে থেকে যে দিন চইলা গেছে আপনি টেরও পাবেন না। আপনি টেরই পাবেন না যে দিন হারা হয়ে গেছেন। আপনি দিন ছাড়া হয়ে গেছেন, টেরই পাবেন না, মুঠেই টের পাবেন না। কিন্তু আমলও থাকবে, তাবলীগও থাকবে, দাওয়াতও থাকবে, মেহনতও থাকবে, কিন্তু দিন থাকবে না। দিন থাকবে না কেন? যেমন আমি তার উদাহরণ দেই যে আপনি একটা বাগান করছেন, সেই বাগানের মধ্যে বিশেষ শ্রেণীর সুপারি গাছ লাগাইছেন। বিশেষ শ্রেণীর, আমাদের এই সাধারণ সুপারি গাছ না, বিশেষ শ্রেণীর সুপারি গাছ লাগাইছেন। যে মালিকে পহরা দিতে দিচ্ছেন আপনি, সেই মালিক সুপারি গাছের মধ্যে সংকোচন আর সংযোজন শুরু করলো। সংকোচন সংযোজন যদি শুরু করে, যেমন সে একদিকে থেকে গাছ কাটে আবার আরেক দিকে গাছ লাগায়,
বাগানের মতো বাগান পরিপূর্ণই থাকবে, লোকে টেরই পাবে না যে বাগান পরিপূর্ণ আছে, কিন্তু আমি যে বাগান করছিলাম সেই বাগানটা থাকবে না। 5 বছর 10 বছর পরে আমাদের ধারণা অনুসারে পূর্ণ বাগানের মধ্যে সব কিছুই আছে, পরিপূর্ণ বাগান, সব গাছ আছে। যখন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসলাম যে এই বাগান আপনার জন্য তৈরি করা হয়েছে, আপনি এই বাগান তো এত কোটি টাকা দিবেন, নেন। এখন ইঞ্জিনিয়ার পরীক্ষা করে দেখলো যে আপনার বাগানে আমাদের মনোনীত গাছ তো একটাও নাই। তাহলে কি হবে? বলে যে আর কোনো মূল্য আপনি পাবেন না, কোনো মূল্য পাবেন না, মাটি নষ্ট হয়েছে, তাছাড়া আর কিছু হয় নাই। কেন? আমি তো লাগাইছি, আপনার দেওয়া চারাই লাগাইছি। বলে আমার দেওয়া চারা তো লাগাইছিলেন, কিন্তু মালি সংকোচন আর সংযোজন করছে। মালি মাঝে মাঝে গাছ একটা দুইটা উঠাইয়া ফেলাই দিছে, আর নিজের বিচি নিজের চারা রোপণ করছে। এইভাবে একদিক থেকে সংকোচন হয়েছে, আর একদিক থেকে সংযোজন হয়েছে। সংকোচন আর সংযোজনের ফলে সেই আসল চারা যেটা, আসল বীজ, আসল বিধান শূন্য হয়ে গেছে ক্ষেত। আসল বিধানে খেতে নাই। কাজে মেহনতের মতো মেহনত থাকবে, শ্রমের মতো শ্রম থাকবে, তাবলিকের মতো তাবলিক থাকবে, দাওয়াতের মতো দাওয়াতের কাজ থাকবে, সব থাকবে, কিন্তু দিন থাকবে না, দিন ইসলাম থাকবে না। কাজেই দিন ইসলামের হেফাজত করতে হবে, অর্থাৎ এর মধ্যে যেন বহিরাগত কোনো বস্তু অনুপ্রবেশ করতে না পারে, একেবারেই যেন অনুপ্রবেশ করতে না পারে। যদি কোনো বস্তু অনুপ্রবেশ করলো তাহলে দিনকে ধ্বংস করবে। আবার এই দিনের কোনো একটা বস্তু যেন এখানে থেকে বের হয়ে যেতে না পারে, কোনোটা যেন বের হয়ে যায় না। সংকোচনও করা যাবে না, সংযোজনও করা যাবে না, এক তিল পরিমাণ করা যাবে না, এক চুল পরিমাণ করা যাবে না। যা দিন দিয়েছেন আল্লাহ, আল্লাহর রাসূল, তাই রাখতে হবে। কোনো ধরনের পরিবর্তন, কোনো ধরনের সংযোজন সংকোচন করা চলবে না। তবে আপনার দিনকে আপনি হেফাজত করলেন। যেভাবে দিয়েছে দিন সেইভাবে রাখতে হবে। সামান্য মাথার ব্রেন আপনি এখানে খাটাইতে পারবেন না, কোনো ধরনের চিন্তা চর্চা এখানে চলবে না যে এটা একটু ভালো হয়তো এইভাবে করে দেই, কোনো কিছু করতে পারবেন না। দিন আল্লাহ, আল্লাহ রাসূল যেভাবে দিয়েছেন সেইভাবে থাকবে। এখানে কোনো রকমের এখানে হস্তক্ষেপ করা চলবে না। হস্তক্ষেপ, এখন অনেকেই ভাববে যে হস্তক্ষেপ করা চলবে না, তাহলে আমরা তো করি আমাদের মতে, দিনের কাজ অনেক কিছু করি। ভাইরা, দিনের কাজ অনেক কিছু আমরা করি, যেখানে আমরা করি আমাদের মতামত যেখানে খাটাই সেটা দিন না, দিনের মাধ্যম। সেটা দিনের মাধ্যমটা আমাদের এখতিয়ারভুক্ত, দিনের যেটা মাধ্যম, দিনের মাধ্যমটা আমাদের এখতিয়ারভুক্ত, আমাদের বিবেকভুক্ত। এটা আমাদের এখতিয়ারভুক্ত করে দিয়েছেন আল্লাহ পাক। যে পাবে ভালো সেইভাবে তোমরা করতে পারবে। এটা কোনো নির্দিষ্ট কোনো সীমারেখা টানা নাই দিনের মাধ্যমের জন্য। একটা হয়েছে দিনের মাধ্যম, আর একটা হয়েছে দিন। দিনের মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না, দিনের মাধ্যমের মধ্যে প্রত্যেকেই হস্তক্ষেপ করতে পারবে। দিনের মাধ্যম অবলম্বন করবে যে যেভাবে পারে, যে যে সুরতে পারে, যে যে প্রকারে পারে, যে যে ঢঙ্গে পারে, সে দিনের মাধ্যম অর্জন করবে। মাধ্যমের মধ্যে পরিবর্তনও চলে, পরিবর্ধন চলে, সংযোজন চলে, সংকোচন চলে, সব কিছু চলে দিনের মাধ্যমের মধ্যে, কিন্তু দিনের মধ্যে চলে না। এই কথাটা খুব ভালো করে বোঝা দরকার। এবার দিনের মাধ্যম, দাওয়াত ও তাবলীগের মধ্যে আমরা যে সমস্ত কাজ করি এই সমস্ত হয়েছে দিনের মাধ্যম, দিন না। দিনের মাধ্যম, দিনের মধ্যে পরিবর্তন করা যাবে না, দিনের মধ্যে কোনো পরিবর্তন চলে না, দিনের মাধ্যমের মধ্যে পরিবর্তন করা চলে। আর দিনের মাধ্যমের সাথে কম্প্রোমাইজ করা যায়। দিনের মাধ্যম যেটা সেইটার সাথে কম্প্রোমাইজ চলে, কিন্তু দিনের সাথে কোনো প্রকারের কম্প্রোমাইজ চলে না, কোনো রকমের চলে না। এক তিল পরিমাণ, চুল পরিমাণ কম্প্রোমাইজ করতে পারবেন না দিনের সাথে, কিন্তু দিনের মাধ্যমের সাথে কম্প্রোমাইজ করা যায়। যেমন আপনি হাল বান কেন? যে হাল বাই আমি ফসল অর্জনের জন্য। আপনার ফসল হচ্ছে উদ্দেশ্য,
আপনার উদ্দেশ্য হচ্ছে ফসল, হাল কিন্তু উদ্দেশ্য না। হাল হচ্ছে ফসলের মাধ্যম। এই হালের সাথে কম্প্রোমাইজ চলবে। যেমন কোনো লোক আপনাকে বলল যে এই হালটা দ্বারায় আবাদ হবে না, বলে ঠিক আছে আমি হাল বদলাই, এই হাল দিয়া শালের হাল আনি, আমি শালের লাঙ্গল আনি, সেটাই তো হবে। বলে না, শালের লাঙ্গলেও হবে না। বলে লোহার লাঙ্গল আনবো আমি, বলে লোহার লাঙ্গলেও হবে না, কিসে হবে? বলে ট্র্যাক্টরে আবাদ হবে। ঠিক আছে আমি ট্র্যাক্টর চালাবো। এখানে কম্প্রোমাইজ চলে, মাধ্যমের সাথে কম্প্রোমাইজ চলে। তাহলে হাল আমরা পরিবর্তন করতে পারি। এখানে লাঙ্গল উদ্দেশ্য না, ট্র্যাক্টর উদ্দেশ্য না, হাল উদ্দেশ্য না। আর যদি বলে যে না, হাল চালাইলে আমাদের এখানে আবাদ হয় না, বিনা হালে মাটির উপরে বুনতে হয়, ঠিক আছে বিনা হালে বুনবো, এখানে বিনা হালে বুনবো, হাল বন্ধ করব, হালের সাথে কম্প্রোমাইজ আমাদের চলবে। হালের সাথে পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন, সংযোজন সব কিছু চলে এখানে। কারণ এটা আমাদের উদ্দেশ্য না, এটা তো মাধ্যম। আমাদের মাধ্যম কোনো নির্দিষ্ট সীমারেখা টানা থাকে না ইসলামে। মাধ্যমটার মধ্যে পরিবর্তন করা যায়। আপনার এখতিয়ারভুক্ত এটা, আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি হাল চালাবার পারেন। এটা হলো একটা মাধ্যম, কিন্তু ফসলের সাথে কম্প্রোমাইজ করা যায় না। আপনাকে বললো যে এই ক্ষেত্রে কোনো ফসল হবে না, বলে না হইলো ফসল, হাল তো চলবে। বলে হাল চলবে, ফসল না হইলো, হালই তো আমার উদ্দেশ্য। আরে বুর্বক, হাল তোর উদ্দেশ্য, ফসল বাদ দিয়ে হাল উদ্দেশ্য তোর। এই যে এই বুর্বক যারা, যে হালই উদ্দেশ্য, এই বুর্বকরা ধর্মকে ধ্বংস করে। এই বুর্বকেরা ধর্মকে ধ্বংস করে, ইসলামকে ধ্বংস করে। যে ব্যক্তি নিজের উদ্দেশ্য চিনে না, উদ্দেশ্যকে জানে না, যে উদ্দেশ্য কি, উদ্দেশ্য জানে না, মাধ্যমকে উদ্দেশ্য ভেবে নিয়েছে, এরা দিনকে ধ্বংস করে। যেমন দিন প্রচারের মাধ্যম বিভিন্ন প্রকারের হইতে পারে। যেমন দিন প্রচারের মাধ্যম একটা মক্তব, দিন প্রচারের মাধ্যম একটা মাদ্রাসা, দিন প্রচারের মাধ্যম ধর্মসভা, দিন প্রচারের মাধ্যম লেখনী, দিন প্রচারের মাধ্যম সামাজিক মাধ্যম, যেটা দিন প্রচারের মাধ্যম মুনাজারা, দিন প্রচারের মাধ্যম জিহাদ, দিন প্রচারের মাধ্যম যেটাকে আমরা প্রচলিত ভাষায় দাওয়াত তাবলীগ বলি, এগুলো সব দিন প্রচারের মাধ্যম। দিন প্রচারের মাধ্যম যেটা, মাধ্যমটা কিন্তু আমাদের বিবেক দ্বারা চালিত হবে। আমাদের বিবেক দ্বারা যেভাবে আমরা মনে করব যে মাধ্যমের মধ্যে আমরা এইভাবে চালাইলে বেশি ফলপ্রসূ হবে, এইভাবে চালাইলে বেশি কাজ হবে, সেইভাবে আমরা পরিবর্তন করতে পারবো। কিন্তু দিনের মধ্যে পরিবর্তন এক চুল পরিমাণ করা যাবে না, এক চুল পরিমাণ করা যাবে না। দিনটার মধ্যে কোনো হস্তক্ষেপ করা চলবে না, মাধ্যমের মধ্যে হস্তক্ষেপ করা চলে। যেমন আমরা দেখলাম মক্তবে বেশি ফলপ্রসূ হইতেছে, মক্তব বেশি লাভবান হইতেছি না আমরা মক্তব দ্বারা। তাহলে কেন লাভবান হইতেছি না? কি আমাদের এখানে ঘাটতি আছে? সেই ঘাটতিকে আমরা পূরণ করব, পরিবর্তন করব, কারিকুলাম পরিবর্তন করব, পদ্ধতি পরিবর্তন করব, পরীক্ষা নিরীক্ষা পরিবর্তন করব, ফিস পরিবর্তন করব, নিরীক্ষণ, নতুন নবনিরীক্ষণ দিব। সেখানে কেন হয় না আমাদের মক্তবে ছাত্র কেন আসে না? আমাদের মাদ্রাসায় কেন ছাত্র আসে না? আমাদের ডাকে কেন মানুষ আসে না? আমাদের দিন কেন আমরা এই তাবলীগের দ্বারায় আমরা লাভবান হই না কেন? নতুন নতুন চিন্তা চর্চা ভাবনা সবকিছু চলবে, পরিবর্তনও করা যাবে এগুলো। কারণ এগুলো তো দিন না। দাওয়াত ও তাবলীগ কিন্তু দিন না, মাদ্রাসা দিন না, মক্তব দিন না, এগুলা দিন না। এগুলা এই যে আমরা এখানে ভাষণ রাখি, এটা দিন না। এই সমস্ত হইছে প্রচার মাধ্যম, দিন প্রচারের মাধ্যম, তাবলীগের মাধ্যম। এটা তাবলীগ, এগুলোকে বলা হয় তাবলীগ, দাওয়াত তাবলীগ। আমরা মনে করছি যে দাওয়াতে তাবলীগ বোধ হয় শুধুমাত্র এক মসজিদে থেকে এক মসজিদে যাওয়া, এইটাই বোধ দাওয়াতে তাবলীগ। এইটা না, দাওয়াতে তাবলীগ শ্রেষ্ঠ দাওয়াতে তাবলীগ হইল এই যে ছোটবেলায় যে ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয় মক্তবে, শ্রেষ্ঠ দাওয়াতে তাবলীগ এটা। তারপরে আপনি যদি কোনো অ্যাডাল্ট মাদ্রাসা করলেন, এওটা দাওয়াতে তাবলীগ। আপনি যদি ছেলে মেয়েদের মাদ্রাসা করলেন, এওটা দাওয়াতে তাবলীগ। আপনি যদি শুক্রবারে ভাষণ রাখলেন, এওটা দাওয়াতে তাবলীগ। আপনি যদি বাহস মুনাজারার দ্বারায়, তর্কের দ্বারা ইসলামকে প্রচার করলেন, এওটা দাওয়াতে তাবলীগ।